লাইল করুন, কোনো আপত্তি নেই, কেউ আপত্তি করবেও না। সুতরাং তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত, এই মর্মে বলার কোনো সুযোগ নেই, একই সালাত। আর একটু সংশ্লিষ্ট কথা বলতে চাই, সেটা হলো আলাদা সালাত বলে বলা হয় 20 রাকাত, তারাবি তাহাজ্জুদ হলো 11 রাকাত। আমি বললাম 1272 হিজরির পূর্বে আলোচনা ছিল না, বিশেষ করে উপমহাদেশে এসে এই সালাতটি 2 ধরনের সালাত হয়েছে। কিভাবে? এবং 20 রাকাতকে সাব্যস্ত করার জন্য এই উপমহাদেশে এত প্রচেষ্টা চালানো হয়েছে যা বিশ্বে আর কোথাও হয়নি। আপনি বলবেন কেন বা কিভাবে? দেখুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এই হাদিসটি উল্লেখ করার, মায়েশার 11 রাকাতের হাদিসটি উল্লেখ করার সময় তিনি উল্লেখ করেছেন, তার আগে একটা অধ্যায় রচনা করেছেন। সেই অধ্যায়টি হলো কিতাবু সলাতি তারাবি, তারাবি সলাতের অধ্যায়। কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশে যে বুখারীটি কওমী মাদ্রাসায় পড়ানো হয়, এই বুখারী থেকে, মূল বুখারী যাকে বলা হয়, ভলিউম, এই বুখারী থেকে ইমাম বুখারীর বক্তব্য কিতাবু সলাতি তারাবি, তারাবি সালাতের অধ্যায়, এই অংশটুকু তুলে দেওয়া হয়েছে। আপনি খুলুন বাড়ি থেকে, বুখারী নাই। অনুরূপভাবে আর আবু দাউদের মধ্যে 202 পৃষ্ঠায় 22 নম্বর লাইনে একটা হাদিস আছে। সেই হাদিসটা হলো মূল আবু দাউদ। আজকে বড় বড় প্রতিষ্ঠানে, কওমী প্রতিষ্ঠানে এই আবু দাউদ পড়া হচ্ছে, এই বুখারী পড়া হচ্ছে, কিন্তু ছাত্রদেরকে, টিচারদেরকে ধোঁকা দেওয়া হয়েছে এমন ভাবে যা দুঃখজনক। আবু দাউদের একটি জয়ীফ হাদিস আছে। সেই জয়ীফ হাদিসটা হলো যে উবাই ইবনে কাব সাল্লা 20 লাইলাতান, 1429 নম্বর হাদিস। তিনি সালাত পড়ালেন মানুষদেরকে 20 রাত্রি। এই কথাটা লক্ষণীয়, হাদিসে আছে 20 রাত্রি। কিন্তু দারুল উলুম দেওবন্দের তৎকালীন প্রিন্সিপাল মাহমুদুল হাসান তিনি টিকা লিখতে গিয়ে করলেন ওই জায়গাটা আবু দাউদের হাদিসের উপরে লিখলেন 20 রাকাতান। আগে ছিল 20 রাত্রি, এবার কত হলো? 20 রাকাত। 20 রাকাত কথার উল্লেখ করা হলো। আপনি আবু দাউদ আজকে গিয়ে খুলে দেখেন, আজও বড় বড় প্রতিষ্ঠান সিলেটে আছে, আপনি গিয়ে মূল আবু দাউদটা খুলে দেখবেন, সেখানেও আছে 20 রাকাতান, 20 রাকাত। অথচ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত আবু দাউদ খুলেন আপনি, ওখানে 20 রাত্রি আছে। যে কোনো প্রিন্ট এখন ইন্টারনেটেও পাওয়া যাচ্ছে, আপনার আল মাকতাবাতুশ শামিলা, সেখানেও খুলেন, সেখানে 20 রাত্রি আছে। যদিও বা হাদিসটি জয়ীফ, ওই জয়ীফ হাদিসের উপরে আবার কি করা হয়েছে? কাটছাট করা হয়েছে। খুবই দুঃখজনক। আরেকটি কথা উল্লেখ্য যে হানাফি পণ্ডিতগণ কখনো বলতে চাননি তারাবি এবং তাহাজ্জুদ পৃথক সালাত। উপমহাদেশের একজন বিখ্যাত পণ্ডিত, যিনি একমাত্র ব্যক্তি সহিহ বুখারীর ভাষ্য লিখেছেন উপমহাদেশে, তার নাম হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ। তিনি এই হাদিসের ভাষ্য লিখতে গিয়ে তার নাম দিয়েছেন, তিনি সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থের ফাইজুল বারী শারহে বুখারী 2 নম্বর খণ্ডের 420 পৃষ্ঠায় তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে যে জিনিসটা আজকে বেশি বলা হচ্ছে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত, এই কথাটা তিনি প্রতিবাদ করেছেন বহুদিন পূর্বেই। তিনি বলছেন তিলকা সালাতুন ওয়াহিদা, এটা একই সালাত। একজন হানাফি পণ্ডিত, শীর্ষস্থানীয় পণ্ডিত, খুব জ্ঞানী মানুষ, এবং স্বীকারও করা হয় তিনি উপমহাদেশের একজন শ্রেষ্ঠ হানাফি পণ্ডিত। তিনি বলছেন এই মর্মে তিলকা সালাতুন ওয়াহিদা, এটা একই সালাত। এজা তাকাদ্দামাত সুম্মিয়াত বিইসমি তারাবি, যখন রাত্রির প্রথম ভাগে পড়া হবে তখন তাকে বলা হবে তারাবি। ওয়াইদা তাআখারাত সুম্মিয়াত বিইসমি তাহাজ্জুদ, যখন এটা রাত্রি শেষে পড়া হবে তখন তার নাম হবে তাহাজ্জুদ। আরো যদি আপনি উল্লেখ করতে পারেন, ইতিপূর্বে কোন বিদ্বান বলেননি তারাবি এবং তাহাজ্জুদ পৃথক সালাত, আজকে বলা হচ্ছে কেন? ইতিপূর্বে যদি চাই আমি, হেদায়ার ভাষ্যগ্রন্থ ফথুল কাদির, এই গ্রন্থের প্রথম খণ্ডের 407 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে ইবনুল হুমাম তিনি বলছেন 20 রাকাতের হাদিসটিকে জয়ীফ বলছেন, এবং বলছেন মুত্তাফাকুন আলা জওফিহি, হাদিসটি সকল মুহাদ্দিসের ঐকমত্যে জয়ীফ। সেই সাথে বলছেন ওই
ওয়াখিলাফুন মা রুবিয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বুখারী মুসলিমে যে হাদিসটি বর্ণিত হয়েছে আয়েশা থেকে, সেই আয়েশা বর্ণিত হাদিসেরও বিরোধী। তাহলে তারা অপব্যাখ্যা করতে যাননি, তারা বাস্তব কথাটি বলেছেন। 20 রাকাতের হাদিসটি জয়ীফ এবং বুখারী মুসলিমে বর্ণিত আয়েশা বর্ণিত হাদিসের বিরোধী, এই কথা বলতে চেয়েছেন। হেদায়া গ্রন্থের হাদিসগুলো যে যাচাই বাছাই করেছেন আল্লামা জাইলাই নাসবুর রায়া গ্রন্থের মধ্যে প্রথম খণ্ডের 2য় খণ্ডের 153 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে একই কথা বলছেন, 20 রাকাতের হাদিসটি মা আয়েশা বর্ণিত হাদিসের বিরোধী। তাহলে আমরা সোজা কথা বলি, আমরা কেন এই হাদিসটি 20 রাকাত